হেই গাইস, আমরা ক্রিয়েটর চন্দ্রজিৎ এসে গেছি আজ আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা তৈরি করে দেখাবো 12 ভোল্টের চার্জার প্লাস ডিসি মোটর স্পিড কন্ট্রোলার। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং কিছু অসুবিধা হলে আমাদের কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো এটা তৈরি করতে লাগবে 6/4 বক্স একটা, 12-0-12 ট্রান্সফরমার একটা, নাট বোল্ট লাগবে দুটো, মানে নাট দুটো আর বোল্ট দুটো, রেড কালারের এলইডি লাগবে একটা, গ্রিন কালারের এলইডি লাগবে একটা, ব্লু কালারের এলইডি লাগবে একটা, 470 ইউএফ 35 ভোল্ট ক্যাপাসিটর লাগবে একটা, ইউএসবি ফিমেল সকেট লাগবে একটা, 1N4007 ডায়োড লাগবে 6টা, 1K রেজিস্টার লাগবে 6টা, ফিমেল কেবল সকেট লাগবে দুটো, D882 ট্রানজিস্টর লাগবে একটা, হিট সিঙ্ক লাগবে ছোট নাট বোল্ট একটা, BC548 ট্রানজিস্টর লাগবে একটা, মিনি রকার সুইচ লাগবে একটা, আর লাগবে পুশ সুইচ একটা, এরপর লাগবে 47K পোটেনশিওমিটার একটা, পোটেনশিওমিটারের ক্যাপ লাগবে একটা, কিছুটা পিভিসি পাইপ লাগবে, আর লাগবে কিছুটা তার। তো ট্রান্সফরমারের ডিসি দিকটা ওপরে রেখে এসি দিকে দুটো তার সোল্ডার করে আমরা ট্রান্সফরমারকে এখানে এইভাবে লাগিয়ে দেবো। নাট বোল্ট দিয়ে লাগাচ্ছি আমি। তো নাট বোল্ট দিয়ে আমি এখানে ট্রান্সফরমারটাকে লাগিয়ে দিয়েছি, আর দুগাছা তার এরকমভাবে আউটপুটও নিয়ে নিয়েছি। এবার কি করবো, একটা কেবল সকেটে কভার তৈরি করবো। তো তার জন্য কি করবো, একটু এক টুকরো পিভিসি পাইপের টুকরো নেব এবং কিছুটা এক পিভিসি পাইপের টুকরো। এবার কি করবো না, এই যে ফিমেল কেবল সকেটটা নিয়ে নেব এবং এটাকে এখানে এর মধ্যে লাগাবো, লাগিয়ে চারিদিকে এর ভেতর দুগান দিয়ে লাগিয়ে দেবো। কিন্তু লাগানোর আগে এটাকে আমরা মানে এর মধ্যে আমরা দুগাছা তার সোল্ডার করে দেবো, এই দুগাছা তার, এবং এইরকম একটা কেবল তৈরি করে নেবো এবং এটাকে এখানে এইভাবে লাগিয়ে দেবো। এরকম আমাদের মোট দুটো তৈরি করতে হবে। এরকম আমি আর একটা যেটা তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি এবং আগেরটাকে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখানে লাগিয়ে দেবো, এইখানটাতে। তো এখানে এটাকে লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ফিমেল কেবল সকেটটাকে আমি এখানে লাগিয়ে দেবো, ইউএসবি ফিমেল কেবল সকেটটা। তো আমি এটাকে এখানে লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখানটাতে আমি পোটেনশিওমিটার লাগানোর জন্য একটা ফুটো করে নেবো এবং পোটেনশিওমিটারটাকে সেখানে লাগিয়ে দেবো। তো আমি এখানে পোটেনশিওমিটারটাকে লাগিয়ে দিয়েছি একটা ফুটো করে। এবার D882 ট্রানজিস্টারটাকে নাট বোল্ট দিয়ে আমি হিটসিঙ্ক আর প্লাইউডের ওপর এইভাবে লাগিয়ে দিয়েছি। এবার এই যে পোটেনশিওমিটারের যেই থার্ড পিনটা আছে তার সাথে আমি একটা 1K রেজিস্টার এইভাবে লাগিয়ে দিচ্ছি, আর পোটেনশিওমিটারের এই যে মিডল পিনটা আছে তার সাথে এই যে ট্রানজিস্টরের এই যে থার্ড পিনটা আছে সেটাকে লাগিয়ে দিচ্ছি। আর কি করবো না, পোটেনশিওমিটারের যে ফার্স্ট পিনটা আছে সেটাকে ট্রানজিস্টরের ফার্স্ট পিনটার সাথে লাগিয়ে দেবো। এই যে এই সবুজ তারটাকে ট্রানজিস্টরের এই যে ফার্স্ট পিনটা আছে ফার্স্ট পিনটার সাথে লাগিয়ে দিয়েছি। এবার দুটো ছোট ছোট তারের টুকরো নিয়ে নেবো, লাল রঙের তার পজিটিভের। তো এখানে আমি পজিটিভ এই তারটাকে ইউজ করবো পজিটিভ ইনপুট দেওয়ার জন্য 12 ভোল্টের, আর এই তারটাকে আমি ইউজ করবো পজিটিভের 12 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য স্পিড রেগুলেটর থেকে। এবার আমি ইনপুটে নেগেটিভ দেবো, তার জন্য আমি আমার এক টুকরো ছোটো তার ইউজ করছি কালো রঙের, সেটাকে আমি দিচ্ছি পোটেনশিওমিটারের ফার্স্ট পয়েন্টে কানেকশান। এবং আরও এরকম ছোটো তার নিচ্ছি কিছুটা, D882 ট্রানজিস্টারের মিডিল পয়েন্টে আমি নেগেটিভ তারটা লাগাবো, এটা থেকে আমি পাবো আউটপুট। এবার এই প্লাইউডের পিছনটাতে আমি একটু ডুয়েল টেপ লাগিয়ে দিয়েছিলাম। তো এই ডুয়েল টেপটাকে আমি এখানে এইভাবে লাগিয়ে দিচ্ছি, ডুয়েল টেপটা সাহায্যে D882 ট্রানজিস্টারটাকে। এটা হচ্ছে নেগেটিভ আউটপুট, এটা হচ্ছে নেগেটিভ ইনপুট, এটা হচ্ছে পজিটিভ ইনপুট, আর এটা হচ্ছে পজিটিভ আউটপুট। এবার আমরা এই চারটে ডায়োড নিয়ে নেবো। চারটে ডায়োডের যে সিলভার কালারের দিক দুটো দেখতে পাচ্ছেন সেই দুটো দিককে আমরা এইভাবে পাঁচ করে নেবো। এবং এই যে আরও দুটো ডায়োড নিয়ে নেবো এবং এই দুটো ডায়োডের যে পজিটিভ দুটো মানে ব্ল্যাক কালারের যে দুটো দেখতে পাচ্ছেন সেই দুটো দিককে একসাথে পাঁচ করে নেবো। পাঁচ করে নেওয়ার পর সিলভার কালারের দুটো দিক আর ব্ল্যাক কালারের দুটো দিক আমরা একসাথে জয়েন করে নেবো। এইভাবে জয়েন করে নেওয়ার পর আমরা পাঁচ করে নেবো, সিলভার কালারের ব্ল্যাক আর সিলভার কালারের দুটোকে এইভাবে। তো জয়েন করে আমি সোল্ডার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এসি ইনপুট,
আর এখানে দেবো আমরা এসি ইনপুট। তো কি করবো না, এই যে ট্রান্সফরমারের 0 পয়েন্টটাতে আমি একটা সবুজ রঙের তার লাগিয়ে দিচ্ছি। এই সবুজ রঙের তারটাকে আমি কোথায় লাগাবো না, এই যে ব্রিজ রেক্টিফায়ার আছে, ব্রিজ রেক্টিফায়ারের যেখানে আমি এসি ইনপুট দেখালাম প্রথমে সেই কানটাতে, মানে এই কানটাতে যেখানে সিলভার কালার আর ব্ল্যাক কালারের দুটো পয়েন্ট এসে মিশছে সেখানটায়। আর কি করব না, এরকম এক টুকরো সাদা তার নিয়ে নেবো এবং সেটাকে ট্রান্সফরমারের যে 12 নম্বর পিনটা আছে সেখানটাতে এইভাবে সোল্ডার করে লাগিয়ে দেবো। লাগিয়ে এই যে সাদা রঙের তার কি করবো না, এই যে ব্রিজ রেক্টিফায়ারের সিলভার আর ব্ল্যাক কালারের যে দুটো এসে মিশছে যেখানটাতে আর কি, সেরকম আর একটা যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে এসি ইনপুট যেখানে দেখালাম আমি আপনাদের, সেখানটাতে লাগিয়ে দেবো এইভাবে। তো আমি এটাকে এখানে লাগিয়ে দিয়েছি। এবার কি করবো না, এই ব্রিজ রেক্টিফায়ারটাকে এই যে ফিমেল কেবল সকেটটা আছে, এই যে ফিমেল কেবল সকেটটা, এই ব্রিজ রেক্টিফায়ারটাকে এই ফিমেল কেবল সকেটের উপর গ্লু গান দিয়ে লাগিয়ে দেবো। আপনারা পিভিসি এই যে পিভিসি বক্সের ভেতর যেখানে হোক একটা লাগাতে পারেন। এবার এই যে ইনপুটটা যেটা দেবো বলছিলাম সেটাকে কি করবো না, এই যে ব্রিজ রেক্টিফায়ারে পজিটিভ পয়েন্টে কানেকশন দিয়ে দেবো। তো পজিটিভ পয়েন্টে কানেকশন আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার কি করবো, পোটেনশিওমিটারের যে ফার্স্ট ডেকটা থেকে আমি যে নেগেটিভ তারটা দেখতে পাচ্ছেন, এই নেগেটিভ তারটাকে আমি কি করবো না, ব্রিজ রেক্টিফায়ারের নেগেটিভ পয়েন্ট মানে যেখানে দুটো ব্ল্যাক কালারের পয়েন্ট এসে মিশছে সেখানটাতে লাগিয়ে দেবো। এখানে কাজটা আপনারা একটু সাবধানে করবেন কারণ 220 ভোল্ট এসি আসছে। এবার এখানে দেখতে পাচ্ছেন তারের অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে, তো আমি তারগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো। আমি বলেছি একটু সাবধানে করবেন কাজটা। আর কি করবেন না, এই যে কেবল সকেটের পজিটিভ তারটাকে নিয়ে নেবেন এবং এই যে স্পিড কন্ট্রোলারের পজিটিভ তারটাকে নিয়ে নেবেন এবং আরও কিছুটা পজিটিভ তার নিয়ে একসাথে জয়েন করে দেবেন। আর কি করবেন, এই যে কেবল সকেটের নেগেটিভ তারটা আর D882 ট্রানজিস্টরের মিডিল পয়েন্ট থেকে পাওয়া নেগেটিভ তারটাকে নিয়ে নেবেন এবং এই দুটো তারকে একে অপরের সাথে আমরা জয়েন করে দেবেন আরও এক গাছা লুজ কালো রঙের তার নিয়ে। আপনাদের যদি আমার ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমায় কমেন্ট করবেন। এছাড়া আমি ডায়াগ্রামটা আপনাদের এই ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। আপনারা আশা করছি ডায়াগ্রামটা দেখার পর আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই জয়েন্টগুলোতে আপনারা কিন্তু ব্ল্যাক টেপ করবেন না, তার কারণ এই জয়েন্টগুলোতে কী করবো না, এই জয়েন্টগুলো এই যে প্লাস যে মানে পজিটিভ যেই জয়েন্টগুলো আমরা করলাম এই মাত্র পজিটিভ লাইনে যে টোটাল জয়েন্টটা করলাম সেটাকে আমরা এই যে ইউএসবি ফিমেল সকেটের পজিটিভ পয়েন্টে লাইন দিয়ে দেবো। আর এই যে নেগেটিভ যে তারগুলো আমরা জয়েন করলাম সেটাকে কী করবো না, ইউএসবি ফিমেল সকেটের এই যে নেগেটিভ পয়েন্ট ছিল সেটাকে দিয়ে দেবো কানেকশান। আচ্ছা, এবার আমরা এই কম্পোনেন্টগুলো নিয়ে নেব। আর পিভিসি বক্সের উপর কভার করার জন্য যেই কভারটা দেওয়া থাকে তার নিচের দিকটাতে আমি এরকম ডুয়েল টেপ লাগিয়ে দিচ্ছি। ডুয়েল টেপ লাগিয়ে দিলাম। এবার কি করবো, BC548 NPN ট্রানজিস্টরটা নিয়ে নেব এবং এর ই আর বি পয়েন্টটাতে আমি একটা 1K রেজিস্টার লাগিয়ে দেবো। আর এর যে বি পয়েন্ট আছে সেটাতে একটা ডায়োডের নেগেটিভ পয়েন্ট লাগিয়ে দেবো। ডায়োডের নেগেটিভ পয়েন্টটা লাগিয়ে সোল্ডার করে দিয়েছি। আর ডায়োডের সি পয়েন্টটাতে আমি একটা 1K রেজিস্টার লাগিয়ে দিচ্ছি। আর সেই রেজিস্টারটাতে আমি আর একটা 1K রেজিস্টার লাগিয়ে দিচ্ছি। আর এখানটাতে আমি ফুটো করে দেবো। ফুটো করে এখানে 3টে এলইডি লাল, সবুজ আর নীল রঙের এলইডি লাগিয়ে দেবো। এখানে নীল রঙের এলইডিটা আমি ইন্ডিকেটারের হিসেবে ব্যবহার করব আর সবুজ আর লালটাকে ব্যাটারি লেভেল ইন্ডিকেটার। আর সুইচটাকে আমি এখানে লাগিয়ে দেবো। তো সুইচটার নিচে আমি পুশ সুইচটাকেও লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মিনি রকার সুইচটাকে আমি এখানে লাগিয়েছি আর তার তলায় পুশ সুইচটাকেও লাগিয়ে দিয়েছি। এবার একটু কানেকশানটা দেখে নেওয়া যাক। কানেকশানটা খুবই সোজা। এখানে যে জয়েনে যে পজিটিভ তারটা আমরা নিয়েছিলাম সেই পজিটিভ তারটাকে কি করব না, পজিটিভ আর নেগেটিভ তার পেয়েছিলাম, তো এই পজিটিভ তারটাকে পুশ সুইচের এই পয়েন্টটাতে লাগিয়ে দেবো। আর পুশ সুইচের আর একটা পয়েন্টে টুকরো লাল তারের আমরা লাগিয়ে দেবো। এই পয়েন্টটাতে লাগাবেন পুশ সুইচের। আর এই যে টুকরো লাল তারের যে মানে এই যে শেষ প্রান্তটা কি করবেন, এই যে রেজিস্টারটার এই পয়েন্টটাতে লাগিয়ে দেবেন। তো আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম। এবার কি করবেন, নেগেটিভ তারটা নেবেন মানে কালো তারটা এবং এটাকে
ট্রানজিস্টরের এই পয়েন্টটাতে লাইন দিয়ে দেবেন। এবার দুটো এরকম ছোট কালো তারের পিস নেবেন এবং কালো তারের একটা প্রান্ত লাল রঙের এলইডি নেগেটিভ পয়েন্টে আর সেই তারটাকে ট্রানজিস্টরের মানে বেস পয়েন্টটাতে লাগিয়ে দেবেন। আর এক টুকরো কালো রঙের তার নেবেন এবং এটাকে গ্রিন কালারের এলইডির নেগেটিভ পয়েন্টে লাগাবেন এবং এই কালো তারটাকে ডায়োডের পজিটিভ পয়েন্টে লাগিয়ে দেবেন। এবার এরকম দুটো ছোট ছোট লাল রঙের তারের পিস নেবেন। এটা কি করবেন না, লাল রঙের এলইডির পজিটিভ পয়েন্টে লাগাবেন এই লাল তারটা, আর এই লাল তারটার শেষ প্রান্তটাকে ট্রানজিস্টরের সি পয়েন্টটাতে লাগিয়ে দেবেন। আর এক দুটো লাল তার নেবেন এবং এই লাল তারটাকে সবুজ রঙের এলইডির মানে গ্রিন কালারের এলইডির পজিটিভ পয়েন্টে লাগাবেন এবং এই লাল তারটাকে যেখানে আমরা ইনপুটে 12 ভোল্ট জয়েন্ট থেকে আমরা যে লাল নেগেটিভ পজিটিভ তারটা পেয়েছিলাম সেখানে মানে রেজিস্টারে এখানে এই তারটাকে এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়েছি। এবার আমি কি করলাম না, এখানে যে পজিটিভ মানে সবুজ রঙের তারটা, সবুজ রঙের যে এলইডিটা ছিল এটা কাজ করছিল না, তাই আমি ইন্ডিকেটরে যেই মানে নীল রঙের এলইডিটা ইউজ করেছিলাম সেটাকে এখানে সবুজ রঙের এলইডির জায়গায় আর এই যে ব্লু কালারের এলইডিটা লাগিয়েছিলাম সেখানে একটা মাল্টি কালারের এলইডি লাগিয়ে দিয়েছি। আমি আপনাদের প্রথমে যেমন দেখিয়েছিলাম আপনারা সেরকমই লাগাবেন। এখানে কি করবেন না, এই যে নেগেটিভ তারটা খুলে নেবেন এখানে পজিটিভ পয়েন্ট থেকে এবং ওখানে একটা 1K রেজিস্টার লাগিয়ে দেবেন। নেগেটিভ তারটাকে খুলে নেবেন, মানে এই যে নীল রঙের এলইডিটা নেগেটিভ পয়েন্টে আপনি একটা 1K রেজিস্টার লাগিয়ে তবে নেগেটিভ পয়েন্টটাকে লাগাবেন, তাহলে তো আপনার এলইডিটা 12 ভোল্টে পাওয়ার জন্য ফিউজ হয়ে যেতে পারে। এবার মাল্টি কালারের এলইডির পজিটিভ পয়েন্টে এই রেজিস্টারটা লাগিয়ে দেবেন। আর এই রেজিস্টারের এই পয়েন্টটাতে আপনারা একটা লাল রঙের তার নিয়ে নেবেন আর এলইডি নেগেটিভ পয়েন্টে এরকম একটা কালো রঙের তার লাগিয়ে দেবেন। এই পজিটিভ তারটাকে সুইচের এই পয়েন্টটার সাথে যে কোনো একটা পয়েন্টের সাথে লাগিয়ে দেবেন। আর সুইচের আর একটা পয়েন্টের সাথে একটা লাল রঙের তারের টুকরো লাগিয়ে দেবেন এইভাবে, আর সেই টুকরোটাকে ব্রিজ রেক্টিফায়ারে পজিটিভ পয়েন্টে এইভাবে লাগিয়ে দেবেন। আর এইমাত্র মানে এই যে আমরা যে স্পিড রেগুলেটরটা করেছি তার যে পজিটিভ তারটা, যেটাকে মানে ইনপুটে যে পজিটিভ তারটা আমরা নিয়েছিলাম, যেটাকে আমরা এখানে 12 ভোল্টের জন্য লাগালাম, সেটাকে এখান থেকে বার করে নেবেন এবং বার করে নিয়ে যেখানে আমরা ইন্ডিকেটরে পজিটিভ তারটা লাগালাম সুইচের সেখানে লাগিয়ে দেবেন এই পজিটিভ তারটাকে। যার ফলে কী হবে, সুইচটা দিলেই ইন্ডিকেটরটা জ্বলবে, প্লাস আমাদের এই যে 12 ভোল্টের চার্জারের যে টোটাল সিস্টেমটা এটা কাজ করবে। ঠিক আছে, এটাকে কি করবেন না, এই যে স্পিড কন্ট্রোলের যে ইনপুটটা দেখতে পাচ্ছেন এখানটা করবেন না, এটাকে এই যে ইন্ডিকেটর মানে মাল্টি কালার এলইডি যে পজিটিভ পয়েন্টে যেখানে লাগিয়েছি সেখানটাতেই লাগাবে। যার ফলে কী হবে, সুইচটা না দিলেই আমাদের এখানে মাল্টি কালার এলইডিটা জ্বলবে, আর যার ফলে বোঝা যায় আমাদের এখানে টোটাল 12 ভোল্টের চার্জার সিস্টেমটাতে লাইন আসছে। আর কি করবেন না, এই মাল্টি কালার এলইডির এই যে নেগেটিভ পয়েন্টটা আছে সেটাকে সোজা দ্বিধাবোধ না করে সোজা লাগিয়ে দেবেন ব্রিজ রেক্টিফায়ারের নেগেটিভ পয়েন্টে। এটা হয়ে গেল। এবার কি করবেন, এখানে মানে এই যে স্পিড কন্ট্রোলারের ইনপুটে আমরা যেমাত্র যেটা লাগালাম, যে তারটা লাগালাম ইনপুট থেকে, যেটা সুইচের ইন্ডিকেটর পজিটিভ ইন্ডিকেটরের সুইচে যে পয়েন্টটা লাগালাম সেখানে আমি যেটা তারটা লাগিয়েছিলাম তার মাঝখানে জয়েন করেছিলাম, সেই জয়েন্টটাতে আমি কি করবো না, একটা ডায়োড লাগাবো। তো এইখানটাতে মানে এই পয়েন্টটাতে আমি ডায়োডের নেগেটিভ পয়েন্টটা লাগিয়ে দেবো, মানে সিলভার কালারের দিকটা লাগিয়ে দেবো, আর ডায়োডের এই পজিটিভ দিকটাকে এই দিকটাতে মানে আর একটা পয়েন্ট মানে যে পয়েন্টটা আমি সুইচে, যেই তারটাকে আমি সুইচে লাগিয়েছি, সুইচে যেখানে লাগিয়েছি সেখানে লাগিয়ে দেবো। তো এবার কি করবেন, 470 ইউএফ 35 ভোল্ট ক্যাপাসিটারটা নিয়ে নেবেন এবং এর পজিটিভ সাইডটা ব্রিজ রেক্টিফায়ারের পজিটিভ সাইডের সাথে আর এর নেগেটিভ সাইডটা ব্রিজ রেক্টিফায়ারের নেগেটিভ সাইডের সাথে লাগিয়ে দেবেন।
প্রথমে এখানে ক্যাপাসিটারটা লাগিয়ে দিয়েছি। এবার আপনারা এটা কভার করে দেবেন। এখানে আপনারা নর্মাল স্ক্রুগুলো লাগিয়ে দেবেন এবং এর সঙ্গে যে ক্যাপগুলো দিয়েছিল এই ক্যাপগুলোকে চারপাশে লাগিয়ে দেবেন স্ক্রুগুলো ঢাকা দেওয়ার জন্য। তো এবার কি করবেন, এরকম পিভিসি পাইপে, ফ্ল্যাট পিভিসি পাইপকে এরকম একটা বেঁকিয়ে এর যে এরকমভাবে সুইচের ওপর কভার করে দেবেন এবং এই যে নিচের পোর্শনটা আছে এখানে খালি একটু ফেভিকুইক দিয়ে দেবেন, ওপরের দিকটাতে দেবেন না। এখানে আমরা 12 ভোল্ট আউটপুট পাবো এখান থেকে। এখানে সুইচটা ওপরটা যদি ফাঁকা রাখি তাহলে সুইচটা দিতে সুবিধা হবে আমাদের। একে এইদিকে করালে অন হবে, দিয়ে ইন্ডিকেটারের সুইচটা দিতে হবে। এখানে আমরা 220 ভোল্ট ইন দেবো। তো এটা হচ্ছে ডায়াগ্রামটা বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন, আমি ডায়াগ্রামটা বোঝানোর জন্য আলাদা একটা ভিডিও আপলোড করা যাবে। তো এখানে আমি 220 ভোল্ট দিচ্ছি আর এখানে ডিসি দেবো। ডিসি 12 ভোল্ট আমি পাবো। গোড়ায় ক্লিপ লাগিয়েছি আমি এখানে দুটো। এখানে দেখুন সুইচটা দিচ্ছি, এখানে দেখুন মাল্টি কালার এলইডিটা জ্বলছে কিন্তু। এবার আমি কি করব, মাল্টিমিটার নেব আপনাদের দেখানোর জন্য এবং মাল্টিমিটারের যে পজিটিভ কানেক্টরটা আছে সেটার সাথে ক্রোকোডাইল ক্লিপের পজিটিভ পয়েন্টটা আর যে নেগেটিভ কানেক্টরটা আছে তার সাথে ক্রোকোডাইল ক্লিপের নেগেটিভ কানেক্টরটা লাগাবো, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 17 পয়েন্ট সামথিং দেবে, ঠিক আছে। আপনারা দেখুন 17 পয়েন্ট দিচ্ছে। আপনারা কাইন মাস্টার লেখা আছে এটার জন্য হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখানে 17 পয়েন্ট সামথিংয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা লোড করলে এটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে ফ্যান লাগিয়ে দিয়েছি একটা, দেখতে পাচ্ছেন, এবং মাল্টিমিটারটা প্লাস মাইনাসের সঙ্গে কানেকশন করে দিচ্ছি। সুইচ দিলাম, মাল্টি কালার এলইডিটা জ্বলছে। এবার এখানে দেখুন 0 দেখাচ্ছে, আমি এখানে 20তে সেটও করে দিচ্ছি ডিসি। এবার দেখুন এটা আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখুন এটা কিন্তু 13 পয়েন্ট সামথিং দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের 13 পয়েন্ট সামথিং দিচ্ছে, 13। তো আমি সুইচটা অফ করলাম। এই সুইচটা টেপার পর ব্লু কালার এলইডিটা জ্বলে ব্যাটারিতে ফুল চার্জ আছে বোঝাবে, আর রেড কালার এলইডিটা জ্বললে ব্যাটারিতে ফুল চার্জ নিয়ে এটা বোঝাবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। অলওয়েজ ডিজায়ার টু লার্ন সামথিং। টাটা, বাই বাই।